আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি এখানে নতুন বাসার আরেকটা ব্লগ শেয়ার করছি। এখানে আমি বেগুন ভাজবো, কচু শাক রান্না করব, আর আলু দিয়ে আর কোয়েল পাখির ডিম দিয়ে একটা ভুনা মতন করব বাচ্চাদের জন্য। রান্না বান্না করতে করতে আমাদের আবার বাজার নিয়ে আসছে। এখানে পেঁয়াজের কলি, বেগুন, তারপরে গাজর টাজর অনেক কিছু ছিল। তো ওখান থেকেও বেশ কিছু সবজি আলাদা করে নিয়ে এখন এগুলা দিয়ে আমি একটা ভাজি করব। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মেইনলি পরের দিনের ভিডিও। তো আমি ভাজি করব। আগের দিন তো দেখলেন ডিম আলু এগুলো রান্না করলাম। তো এখন এই যে সবজিগুলো কেটে নিব, পেঁয়াজ মরিচ সব কিছু কাটাকুটি করে নিব। আর এখানে যে ভাতও বসায় দিচ্ছি, ভাতটা হয়ে যাক। আমার এই যে প্রথম বাসায় না, এই বাসায় কারেন্টে খুব ঝামেলা করতো। যেমন ব্লেন্ডার অন করলে কারেন্ট চলে যেত, তারপরে পানি গরম দিলে কারেন্ট চলে যেত, খুবই ঝামেলায় ছিলাম। যাই হোক, ওই বাসায় এখন নেই। তো এই যে সব সবজিগুলো কেটে নিয়েছে, কি সুন্দর লাগছে না সব রকমের সবজি। তো এই ভাজিটা না খেতে খুব মজার হয়। আমরা তো এটা রুটি সাদা ভাত সব কিছু দিয়ে পছন্দ করি। তো এই যে আমার ভাত কিন্তু হয়ে গেছে। সকাল সকাল ভাত রান্না করে ফেলতে হতো, নয়তো বা দেখা যেত কারেন্ট চলে যেত। এমনও গেছে যে 2 ঘন্টার মধ্যেও কারেন্ট দিত না। কী যে একটা ঝামেলার মধ্যে ছিলাম। আমরা এই বাসায় 1 মাস ছিলাম। তো এরপরে আমরা এই বাসা ছেড়ে দিয়েছি, কারণ বিশেষ করে রান্নাঘর যেখানে অনেকটা টাইম আমার কাটতো, রান্নাঘরের এই যে ওয়ালটা দেখলেই আমার এত খারাপ লাগতো। এমনি রান্নাঘরটা বড় ছিল, ওইভাবে খারাপ লাগতো না, বাট খারাপ লাগতো বাসাটা খুব অন্ধকার, আলো বাতাস নেই, জানালা খোলা যেত না। খুবই কেমন যেন একটা, দিনের বেলায় দিন নাকি রাত কিছুই বোঝা যেত না। তো ভাজিটাও করে নিয়েছি, আর এই যে আলু বেগুন দিয়ে আমি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এই যে মুরগি, 2টা মুরগি একসাথে ভেজাইছি। আমার বাসায় গেস্ট আসবে, তো সেজন্য গেস্ট বলতে আমার আপু আসবে, বড় আপু আসবে। তো আপুর জন্য ওই যে আলু বেগুন দিয়ে সমুদ্রের মাছ দিয়ে রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। তো এই যে এই কড়াইটাও কিন্তু আমার নতুন। কড়াইটা আমি দৌলতপুর গিয়ে কিনে নিয়ে আসছিলাম। তো এই যে আমার ভাজি করা শেষ। আর এই যে আমার শখের তেলের পট, এই পটটা আমার ছেলে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছে। পটটা অনেক দাম দিয়ে কেনা, আই থিঙ্ক 1200 বা 1250 এরকম প্রাইস নিয়েছিল। ডে 7 থেকে নিয়েছিলাম। পটটা মেইনলি দিয়েছিলাম আমার আম্মুকে। তো আম্মু বললো যে না, তুমি যেহেতু নতুন বাসায় যাচ্ছ তুমি এটা নিয়ে যাও। তো আম্মু ওইটা জোর করে আমাকে দিয়ে দিছিল। তো পটটা নিয়ে আসছে, পটটা ফাটাই ফেলছে। খুবই মন খারাপ ছিল আমার, মন এখনও খারাপ। আমি কিন্তু পটটা ফেলিনি, ওটা আমি রেখে দিয়েছি। আমি এখন ওইটাতে তেল ঢালি ব্যবহার করি। আসলে অনেক দাম দিয়ে কিনছি, তো ফেলে দিতে খুব মায়া লাগে। আর অনেক সময় মানে শখ করে কিছু কিনলে ঠিক দামও ফ্যাক্ট করে না, বাট শখের জিনিস তো ফেলতে মনে চায় না। তো এই যে আমি কড়াইটাতে এই যে তেজপাতা টাতা বসায় দিলাম। এখন এখানে আমি জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার রান্নাবান্না একটু অন্যরকম হয়, সবসময় যে একরকম রান্না করি তা তো না। এই যে পেঁয়াজ, এই যে খুন্তিটা, এটাও কিন্তু আমার মাই আমাকে দিচ্ছে। এই নতুন বাসায় আসার পরে রান্নাবান্নাও যে আগের মতো না, মজা হতো না। কেমন একটা যেন দেখা যেত মাংস আইটেম ঠিক আছে, বাট ঝোল তরকারি রান্না করলে ওভাবে ভালো লাগতো না খেতে। কি জানি কি হয়েছিল আমার। বাড়িতে থাকলে আমি আর রান্নাবান্না যেমন হয় কেন জানি ওইটা হতো না। তো আমি এই যে আবারও একটু সবজি ভাজি করে নিচ্ছিলাম, সব রকমের মশলাপাতি দিয়ে। তারপর এই যে সব রকমের সবজি ভাজি করছিলাম। এটা আর বাচ্চাদেরও চেষ্টা করি খাওয়ানোর। খায় না, আমার মেয়ে তো সবজি পছন্দই করে না। আমার ছেলে ভাতের সাথে খায় না, তবে এমনি তুলে তুলে একটু একটু করে সবজি মুখে দেয়ও। তো এই যে সব রকমের সবজি দিয়ে এখন আমি একটা ভাজি মতন করে নিচ্ছি আর কি। বাড়িতে থাকতে তো সকালে রান্নাবান্নার টেনশন ছিল না, আম্মু রান্না করতো, উঠে খেয়ে দিয়ে ফিটফাট
বাট এখানে আসলে নিজের সংসার নিজে না রান্না করলে তো সম্ভবই না খাওয়া দাওয়া। যদিও আমার হাজব্যান্ড দেখা যায় অনেক প্রায় দিন সকালেই আপনার নাস্তা কিনে নিয়ে আসতো, যদি উঠতে না পারতাম আর কি সেক্ষেত্রে। তো আমি যে মুরগিটাও কেটে কুটে একদম রেডি করে ফেলছি, এখন মুরগিটাও বসাই দেবো। আজকে অবধি, আল্লাহ হাফিজ।